সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম। আশা রাখি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। প্রিয় দর্শক, আজকে আমি একটি খুব সুন্দর ফুল গাছের ভিডিও শেয়ার করেছি। এই ফুল গাছটি আসলে একটি গুরুত্বপূর্ণ ভেষজ ঔষধি গাছ। এটি বিভিন্ন স্থানে বিভিন্ন নামে পরিচিত, তবে সবচেয়ে সুপরিচিত হচ্ছে বাট গাছ, ভাইট গাছ, বনজুই অথবা কেটু গাছ। ইংরেজিতে ইহাকে বলা হয় হিল গ্লোরি বাওয়া অথবা গ্লোরি ট্রি। প্রিয় দর্শক, গ্রামের মেঠো পথের ধারে, পাহাড়ি বনের চূড়ায়, পুকুর পাড়ে অথবা রাস্তার ধারে এই ফুলটি খুব সুন্দরভাবে ফুটে থাকে। বিশেষ করে বসন্তকালের গ্রীষ্ম পর্যন্ত এই ফুলটি ফুটে থাকে। এটি একটি ইনভ্যাসিভ স্পিসিস। প্রিয় দর্শক, এই গাছ এবং ফুলের মধ্যে অনেক গুরুত্বপূর্ণ কেমিক্যাল প্রপার্টি আছে, যেগুলো মানবদেহের বিভিন্ন প্রকারের খুবই গুরুত্বপূর্ণ উপকার করে থাকে এবং বিভিন্ন ধরনের দুরারোগ্য ব্যাধি থেকে মানবদেহের সুরক্ষা দিয়ে থাকে। প্রিয় দর্শক, চিকিৎসা বিজ্ঞান আয়ুর্বেদ শাস্ত্রে এর অনেক উপকারিতা রয়েছে। দর্শক, আজকে আমি আর এই গাছটির উপকারিতা নিয়ে বলছি না, শুধুমাত্র কবি জীবনানন্দ দাশের একটি কবিতা শোনাতে চাই। কবিতাটির শিরোনাম কোথাও মঠের কাছে। তাহলে শুনুন। কোথাও মঠের কাছে, যেইখানে ভাঙা মঠ নীল হয়ে আছে, শ্যাওলায় অনেক গভীর ঘাস জমে গেছে বুকের ভেতর। পাশে দিঘি মজে আছে রূপালী মাছের কণ্ঠে কামনার স্বর। যেখানে পটরানী আর তার রূপসী সখীরা শুনিয়াছে বহুদিন আগে, যেইখানে শঙ্খমালা কাঁথা বুনিয়াছে। সে কত শতাব্দী আগে, মাছরাঙা ঝিলমিল পরি খেলা ঘর, কোনো যেন কুকির ঝাড়ফুঁকি ডুবে গেছে সব। তারপর একদিন আমি যাব দুপহরে সেই দূর প্রান্তরের কাছে। সেখানে মানুষ কেউ যায় না কো, দেখা যায় বাঘিনীর ডোরা, বেতের বনের ফাঁকে জারুল গাছের তলে রৌদ্র পোহায়, রূপসী মেঘের মুখ দেখা যায় সাদা ভাট পুষ্পের তোড়া। আলোকতার পাশে গন্ধ ঢালে তরুণ সুবাসকের গায়ে। তবুও সেখানে আমি নিয়ে যাব একদিন পাটকিলে ঘোড়া, যার রূপ জন্মে জন্মে কাঁদাইছে, আমি তার খুঁজি বসে। তো দর্শক, আজ এ পর্যন্ত। এই ভিডিওটি কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে শেয়ার করবেন, জানাবেন। আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন সেই কামনাই করি। তাহলে আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।